সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, টিফিন করে রেডি করে না পাঠানো পর্যন্ত আমি কোনো কাজ করি না। তারপরে চা করলাম, শ্বশুরকে দিলাম, আমি একটু খেলাম। আর রাতে রান্নাবান্না করে তখন আর গ্যাস মুছতে ইচ্ছা করে না, ওই সকালের জন্যই ফেলে রাখি। আর আজকে হচ্ছে রান্না হবে ইলিশ মাছ। তো কালকে সব বাজার করে রেখে দিয়েছিল। বাজার করা থাকলে কী হয় বলো তো, সকাল সকাল রান্নাটা করা যায়, কোনো চিন্তা থাকে না যে কি রান্না করব। বেলা বাজার সকালবেলায় করতে গেলে তারপরে কাটা ধোয়াধুয়ি করতে গিয়ে রান্না দেরি হয়ে যায়। তো দেখলাম যে কচুর শাক এনেছে, মানে তোমার এই ডাঁটাটা, তো সে কাটিয়ে এনেছে বাজার থেকে। আর ইলিশ মাছ মানেই হচ্ছে হয়তো আমাদের বাড়িতে চাল কুমড়ো হবে, নইলে কচুর শাক। চাল কুমড়োটাই বেশি হয়, কচুর শাক তো পাওয়া পাওয়া যায়, বাড়ি থেকে না বেরোলে যাওয়া হয়। আর বাজার থেকে বরকে কিনতে বলি, তো ও আবার কালো কচু নিয়ে আসে, সেটা আমার একদমই পছন্দ না। তো আজকে দেখলাম যে সাদা কচুটা এনেছে, ওটা দিয়ে আজকে ইলিশ মাছের মাথা করব। আর ইলিশ মাছ কিন্তু অনেক এনেছে, তো একদিনে সব খেয়ে থাকলে তার হবে না। আজকে যদি সব খায় কালকে কী খাবো, এই একটা চিন্তা, তাই না? আর যা মাছের দাম ইলিশ মাছের, তো গুনে করলাম, আমাদের যে কটার লোক হিসাব করে করলাম, আর বাকিগুলো রাখলাম। মানে এত বড়, অনেকটাই বড় এনেছে, কিন্তু আমাদের ওটা 2-3 দিন মতো হয়ে যাবে। আর আমি যখনই কিন্তু কচুর কিছু করি তখনই কিন্তু আমি নুন দিয়ে ভাপিয়ে সেই জলটাকে ফেলে দিই, তাহলে কিন্তু গলা ধরে না, ওই জন্য। ওইদিকে ডিমটা বসিয়ে আসলাম আর শাকটা ভাপাতে দিয়ে এসেছি। তো এখন চলো আমি ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই। আর সকালবেলায় সেই রকম কোনো জলখাবার তো আমরা কেউ খাই না। শ্বশুর ধরো দোকানে চলে যাই, তারপরে বর এখন ডিম সেদ্ধই খাই। ওই আমার নিজের একার জন্য আর ভালো লাগে না, ওই চা বিস্কুট এগুলো খাই, এগুলো খেয়ে পেটটা ভরা থাকে। আর এখন তো তোমার আমের সময়, ওই আমার একটু চিড়ে দুধ আম হলেই ব্যাস হয়ে যায়, দুপুর পর্যন্ত আর কোনো খিদে পাই না। আর এই যে বালিশটা, মানে বালিশগুলো না মাথায় দিতে দিতে পুরো চিপকে গেছিলো দুটো বালিশ। তো একটা বালিশ পুরো কেটে আর একটা বালিশের মধ্যে পুরো ভরে দিলাম, ওটা সেলাই করে আর একটা বালিশ হয়ে যাবে। তো আমাদের অভ্যাস কি, শীত কি গরম কি বর্ষা, আমাদের সব কিছু তুলে বাইরে একদম পুরো চেয়ারে দিতেই হবে, এটা আমাদের অভ্যাস। এখন তো প্রচণ্ড গরম, তাও কিন্তু আমার আর আমার বরের এটা অভ্যাস হয়ে গেছে সব কিছু বাইরে রোদে দেওয়ার। তো এদিকে ইলিশ মাছের মাথাটাও আমি ভেজে নিলাম। আর ফোড়নে দিয়েছি হচ্ছে কালো জিরে, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে সবাই আমরা ঝাল পছন্দ করি, আর কাঁচা লঙ্কার ঝাল খেলে কিছু হয় না। তো আমি প্রতিটা রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করি, যেমন টেস্ট হয় আর সেই রকম কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। তো আগে তো শুকনো লঙ্কা দিয়ে করতাম, তো তারপরে বরের বলতো আমার গলা জ্বলছে, বুক জ্বলছে, তারপরের থেকে কিন্তু আমরা শুকনো লঙ্কা পুরো খাওয়া ছেড়ে দিয়েছি বাড়িতে। আর একটা রুটি করলাম, দেখলাম যে একটু ময়দা মাখা আছে, তো ওই একটা রুটি হলো। তো এটা দিয়েই আমি এখন একটু চা খাবো। আর বর তো ওইদিকে ধুচ্ছে উঠোন, তো আমি বাসি নাইটিগুলো চেঞ্জ করে তারপরে আমি রান্নাটা করছি। আর যদি স্নান টান করে তারপরে রান্না করতাম তাহলে কিন্তু এই রুটিটা আর খেতাম না, একবারে রান্না করে ভাত খেয়ে নিতাম। তো ওইদিকে বর সব ধুয়ে টুয়ে স্নান করে উঠবে, তারপরে কিছুক্ষণ বসেই বলবে যে আমার খিদে পেয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আগে ঝটপট করে রান্নাটা করে টেবিলে রেখে দিই, তাহলে যখন খিদে পাবে তখন নিজেও, আমি যদি কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু নিজেও নিয়ে খেতে পারবে আর কি। তো এইদিকে একটা খুব আমার সুবিধা হয়, সেটা হচ্ছে মানে টেবিলে যদি খাবার থাকে তাহলে কিন্তু আমি যতই কাজ করি না কেন, তো ওরা কিন্তু নিজে নিয়েই ওরা বলতে আমার বর নিজে নিয়েই খেয়ে নেয়, কোনো ব্যাপার নেই। আর এখন করব হচ্ছে ইলিশ বেগুন দিয়ে ঝোল। তো সর্ষা করি, সর্ষা বাটা, তারপরে ভাপা, এগুলো তো করি, কিন্তু বেগুন দিয়ে আলু কচু দিয়ে ঝোল করি, কিন্তু শুধু বেগুন দিয়ে ঝোলটা আমি কোনোদিন করিনি। তো আজকে আমি ইউটিউবে দেখে নিলাম, তো দেখলাম যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শুধু বেগুন দিয়ে রান্নাটা করছে, তো সেটাই করব। আর আমার ছেলের সাথে খেলা করতে করতে দেখো চোখে একদম পুরো লাগিয়ে দিয়েছে কালকে। আর আরও লাল ছিল, কিন্তু এখন
একটু কমেছে, ভাপ টাপ দিই। তো ওইদিকে রান্না করছি, গ্যাসটাকে লো করে দিলাম। আর বর বললো যে আমার একটা সাদা গেঞ্জি আছে, বিকেলবেলায় পরবো, তুমি কেচে মেলে দাও, এখন রোদ আছে আর কত ভিজানো আছে দেখো। তো আমার রান্না টান্না হবে, যখন উঠোনে একটু ছায়া হবে তারপরে কিন্তু আমি বাকিগুলো সব কাচবো। এখন আর কাচবো না। তো দুদিন আগে রোদের মধ্যে পুরো কেচে তারপর ঠান্ডা জল ঢেলেছিলাম। তো ঠান্ডা গরম লেগে মানে ভীষণ শরীর খারাপ করছিল, দুদিন তো বিছানায় পড়েছিলাম। ওরা তোমার খাবার অর্ডার করে করে খেয়েছিল। আর এই বেসিনটা আমি যতবার পরিষ্কার করি ততবার এরা শুধু নোংরা করে। এই যে এখন পরিষ্কার করলাম, হয়তো রাতের মধ্যে আবার নোংরা করবে। তার হচ্ছে ওই যে পানের না, রজনীগন্ধা, ওটা খাই আর পুরো পিকটাকে এখানে ফেলে আর সাদা পুরো লাল হয়ে যায় বেসিনটা, কি বাজে লাগে দেখতে। তো সেই জন্য একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে তারপরে স্নান করলাম। তো এখনও কিন্তু ঠাকুরের পুজোটা দেওয়া হয়নি, পুজো দিব। আর রান্না করতে ঢুকলে এদিকে ঠাকুরের পুজো দিতে দেরি হয়ে যায়, আবার পুজো দিয়ে তারপরে রান্না টান্না করতে তখন আবার রান্নার দেরি হয়ে যায়। তো এই হচ্ছে সমস্যা, একদিকে তাকালে আর একদিকে হয় না। তো চলো এখন ঠাকুরের এখানে মুছে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে পুজো দিয়ে দেবো। আর সকালবেলায় মাসি মুছে দিয়ে যাই সমস্ত ঘরটরগুলো। তবুও আমি যখন পুজো দিই তখন আমি আর একটা ঠাকুরের আলাদা ন্যাকড়া আছে, তো সেটা দিয়ে ভালো করে লাইজল দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে আমি পুজো দিই। রান্না করে স্নান করলাম, চোখটার জন্য কেমন লাগছে। তো 2 বালতি কাচলাম, 2 বালতি কাচলাম। আর আজকে ওয়েদারটা না এরকম মেঘলা মেঘলা, তো কালকে কাচিনি, কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল সকাল থেকে, তো সেই জন্য কাচিনি, আজকে অনেকটাই জমে গেছে। আর এই যে 2টো জামা ভিজিয়ে রাখলাম, এখন আমি 2টো জামা ভিজিয়ে রাখলাম, কিন্তু যখন আমার ছেলে আসবে, বর আসবে, কালকে যখন কাচতে বসবে এটাই পুরো হয়ে যাবে পুরো ভর্তি। তো চলো এখন হালকা হালকা রোদ আছে, ভিজে বালতির মধ্যে ফেলে রাখলে না বেশি গন্ধ হয়ে যায়, তো সেই জন্য একটু মেলে দিই। চোখে মেরেছিস, এই চোখটায় আবছা আবছা দেখছি। এখন তো বাবা বললো চোখের ডাক্তার দেখিয়ে আসো, দিয়ে চোখের ডাক্তার দেখাতে যাব, দিয়ে আমাকে চশমা দিবি জানিস। তো তুই তো মারলি আমার এমনি এমনি, কেমন দিলি আজকে। ও বাড়িতে ঢুকে ঢুকেই আগে ড্রেসটা মানে খুলবে কি খুলবে না তার আগেই ও গল্প, পুরো সারা গল্প আমাকে জুড়িয়ে দেয়। মানে ওর বন্ধুর সাথে কি হয়েছে, স্যার কি বলেছে, ম্যাম কি বলেছে, কে কি টিফিন নিয়ে গেছে, কার সাথে মারামারি হয়েছে, সারা গল্প এসে আমাকে বলে। তাই বলি যে চল আগে খেয়ে নে, খেয়ে দিয়ে তারপরে গল্প শুনবো, আগে ওর গল্পটা শুনতে হবে তারপর খাবে। তো আজকে রান্না করেছি ঝোল আর কচুর শাক, আর যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, তো ওটা কিন্তু আমি বানিয়ে রেখে দিয়েছিলাম রাতে, চিংড়ি মাছের মালাইকারি, তো সেটাই গরম করে নিলাম। তো চলো এখন ছেলেকে খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নেব। শ্বশুর এখনও দোকান থেকে আসেনি, আর বর ওদিকে খেয়ে দিয়ে নাক ডাকছে। কচুর শাক হলে আমার আর কিছু চাই না, কচুর শাকটা দিয়ে আমার সারা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার ছেলে আগে চিংড়ি মাছ খুব পছন্দ করতো, তো আজকে দিলাম, তো একটাই খেয়েছে আর খাইনি, বাকিটা রেখে দিলাম ফ্রিজে। আর তো খাওয়া দাওয়ার পরেই আমরা এই যে এখন একটু শুয়ে পড়েছি, এটা আমাদের প্রতিদিনের অভ্যাস। তো শুয়ে আবার এই যে উঠলাম, উঠে আমার মানে এই হেয়ারটা দেখছি, তাই আমি ভাবছি যে পুজোতে এবার কিছু, একবার লকডাউনে তো করেছিলাম স্ট্রেট, তো তখন আমার বড় অনেক বকেছিল, বলে তোমার কার্লি হেয়ারটাই ভালো লাগে। তো এবার ভাবছি যে পুজোতে করবো কি করব না, তো সেটাই ভাবছিলাম। তো সন্ধ্যার সময় যে চা নিয়ে বসলাম, তারপরে ছেলেকে পড়িয়ে পড়তে পড়তে বললো খিদে পেয়ে গেছে। তো সকালবেলা দেখো পনির আর পরোটা টিফিনে দিয়েছিলাম, ও খায়নি, নষ্ট করব, তো এটাই ওকে গরম করে দিয়ে দিলাম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।